সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার পেজ 81 নিয়ে। তো দেখো, প্রথম প্রশ্ন, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয়? অপশন হবে ঘ, শরীরে তার প্রতিক্রিয়া হয়। পরের প্রশ্ন, টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিল? উত্তর হবে ঘ, মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। পরের প্রশ্ন, খুবই অদ্ভুত কথা, অদ্ভুত কথাটি হলো, উত্তর হবে খ, বড় পিসিমার বিয়ে হয়নি। উত্তর হবে খ, বড় পিসিমার বিয়ে হয়নি। পরের প্রশ্ন, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো, চৌকিদার কি পরামর্শ দিয়েছিল? উত্তর হবে গ, বুড়িকে নদীতে ফেলে আসতে, অর্থাৎ গ এর উত্তরটা ঠিক হবে। রাঢ় বাংলার শীত বৃষ্টিতে ধারালো হলে ভদ্রলোকে তাকে বলে? অপশন আছে পৌষে বাদলা, ফাঁপি, ডাওর না অকাল বর্ষণ। উত্তর হবে ক, পৌষে বাদলা। পরের প্রশ্ন, রক্তের অক্ষরে দেখিলাম, কি দেখলেন? উত্তর হবে আপনার রূপ, অর্থাৎ গ এর উত্তরটা ঠিক হবে। পরের প্রশ্ন, নদীর জল ড্যাশ পাপড়ির মতো লাল। উত্তর হবে ঘ, মচকা ফুলের পাপড়ির মতো। পরের প্রশ্ন, তাই বলি গাছ তুলে আনো, কবি গাছ বসাতে চান, কোথায় বসাতে চান? উত্তর হবে গ, বাগানে। পরের প্রশ্ন, ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে যে মেয়েটির, সে? উত্তর হবে খ, নিখোঁজ ছিল, সেই মেয়েটি নিখোঁজ ছিল, অর্থাৎ খ এর উত্তরটা ঠিক হবে। পরের প্রশ্ন, বাঙালিরা শুনি কান্দুনে জাত, উক্তিটির বক্তা হলেন? উত্তর হবে ক, বল্লভ ভাই। পরের প্রশ্ন, রজনীকান্ত বাবুর মতে অভিনেতা স্টেজ থেকে নামলে? উত্তর হবে ঘ, অস্পৃশ্য ভাঁড়। পরের প্রশ্ন, হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়। উত্তর হবে ক, চাল চাই কাপড় চাই। পরের প্রশ্ন, বখতিয়ারের সিনটি কোন নাটকে আছে? অপশন আছে শাহজাহান, রিজিয়া, ম্যাকবেথ না জোনা নাটক। উত্তর হবে খ, রিজিয়া নাটক, অর্থাৎ রিজিয়া উত্তরটা ঠিক হবে। পরের প্রশ্ন, বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী একটি, অপশন আছে বিদ্যালয়, পাঠশালা, গ্রাম না নাট্যগোষ্ঠী। উত্তর হবে ঘ, নাট্যগোষ্ঠী। লাইফ বাট এ ওয়াকিং শ্যাডো, এই সংলাপটি যে নাটকে? উত্তর হবে গ, ম্যাকবেথ নাটকের। পরের প্রশ্ন, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি বাংলা অনুবাদ করেছেন? উত্তর হবে গ, শঙ্খ ঘোষ। পরের প্রশ্ন, বলি কান্ধারী মর্দানাকে ফিরিয়ে দিয়েছিলেন কতবার? উত্তর হবে খ, 3 বার। রবীন্দ্রনাথ কাকে কলাভবনের আচার্যের পদে বসিয়েছিলেন? উত্তর হবে গ, নন্দলাল বসু। পরের প্রশ্ন, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন? অপশন আছে পণ্ডিত রবিশঙ্কর, সত্যজিৎ রায়, বিলায়েত খাঁ না বিসমিল্লা খাঁ। উত্তর হবে ক, পণ্ডিত রবিশঙ্কর। টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন? উত্তর হবে ঘ, রামনিধি গুপ্ত। পরের প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন? উত্তর হবে খ, স্যার উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন, রূপমূল হলো? উত্তর হবে ক, ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। এরপর এই পেজের এসএকিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে, সে কাবু হয়ে পড়েছিল কেন? উত্তর হবে মৃত্যুঞ্জয় অনাহারে মৃত্যুর দৃশ্য প্রথম স্বচক্ষে দর্শন করলে কয়েক মিনিটে তার সুস্থ শরীর অসুস্থ হয়ে যায়, ফলে মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টের অনুভূতি, তাই সে কাবু হয়ে পড়ে। পরের প্রশ্ন, হঠাৎ এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, অদ্ভুত দৃশ্যটি কি? উত্তর হবে বাজারের লোকজন বিকেলে যে দৃশ্যটি দেখেছিল সেটি হলো মাঠ পেরিয়ে চেংদোলা এগিয়ে আসছে। 3 নম্বর প্রশ্নের উত্তর দেখো, আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন, জীবনকে কবি আমৃত্যু দুঃখের তপস্যা বলেছেন কেন? কারণ
জীবন ধারণ করতে গিয়ে প্রতিটি মানুষকেই প্রতিনিয়ত ব্যথা, বেদনা, আঘাত, দুঃখ, দুর্দশাকে বরণ করতে হয় বলেই কবি রূপনারায়ণের কূলে কবিতায় জীবনকে দুঃখের তপস্যা বলেছেন। পরের প্রশ্ন, তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখন, ও তারাটিকে দেখে কবির কি কি মনে হয়েছে? উত্তর হবে, ভোরের আকাশে তারাটির উপস্থিতিকে কবি তুলনা করেছেন পাড়াগাঁর বাসর ঘরের গোধূলি মদির মেয়েটির সঙ্গে, কিংবা 1000 বছর আগের মিশরের মানুষের বুকের থেকে কবির নীল মদের গেলাসে রাখা মুক্তার সঙ্গে। 5 নম্বর প্রশ্ন দেখো, আমার দরকার শুধু গাছ দেখা, কবির গাছ দেখা দরকার কেন? উত্তর হবে, আরোগ্যের জন্য, শরীরের আরোগ্যের জন্য। পরের প্রশ্ন, এখন যদি না থাকি বলতে কার পাশে না থাকার কথা বলা হয়েছে? উত্তর হবে, কবি বঙ্গজননীর পাশে থাকার কথা বলেছেন। এখন বলতে সেই বিপন্ন সময়ের কথা বলা হয়েছে যখন রাষ্ট্রীয় পীড়নে জর্জরিত জননী এবং জন্মভূমি। পরের প্রশ্ন, বুদ্ধিটা কি করে এলো তা বলি, কোন বুদ্ধি কি করে এসেছিল? উত্তর হবে, বুদ্ধিটা বলতে নাট্য সরঞ্জাম ছাড়াই নাটক উপস্থাপন করার কথা বলা হয়েছে। কোনো এক পুরানো দিনের নাটক, মারাঠি তামাশা, ওড়িয়া যাত্রা দেখে এই বুদ্ধিটা এসেছিল। এরপর অথবা প্রশ্নটা দেখো, এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটি কি? উত্তর হবে, যার প্রতিভা আছে বয়স তার প্রতিবন্ধক হয় না। পরের প্রশ্ন, অমরকে হেড পণ্ডিত স্কুলে প্রমোশন দেননি কেন? কারণ অমর সংস্কৃতে 13 পেয়েছিল। অথবা প্রশ্ন, কিন্তু বিয়ে নৈব নৈব চ, কে কেন এমনটা ভেবেছিল? অভিনয়ে মুগ্ধ হয়ে বড়লোকের সুন্দরী এক মেয়ে রজনীকান্তের প্রেমে পড়েছিল এবং বিয়ের শর্ত হিসেবে অভিনয় ছেড়ে দিতে বলেছিল। রজনী চাটুর্যের মতে বড়লোকের সুন্দরী মেয়ে বলেই তার সঙ্গে সে জীবনভর প্রেম করতে পারে, কিন্তু বিয়ে কখনো করবে না, এই প্রসঙ্গেই আলোচ্য উক্তি। পরের প্রশ্ন, সেকালে ঘন ঘন শাঁকা হতো, শাঁকা হলে কি করতে হতো? উত্তর হবে, শাঁকা হলে বাড়িতে অরন্ধন হতো আর মেঝেতে শুতে হতো। এরপর অথবা প্রশ্ন হচ্ছে, আর্মাডা কি? বিরাট আর্মাডা যখন ডুবলো, আর্মাডা কি? আর্মাডা হলো স্পেনের রণতরী বাহিনী। পরের প্রশ্ন, সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? উত্তর হবে, সমস্ত বাক্যের গঠন কিভাবে হবে তা যে ব্যাকরণে আলোচনা করা হয় তাই হলো সঞ্জননী ব্যাকরণ। এই ব্যাকরণ প্রচলন করেন ভাষাবিজ্ঞানী চমস্কি। পরের প্রশ্ন, লাং ও পারলের কথা কে বলেছিলেন? উত্তর হবে, শ্বশুর। পরের প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন দেখো, জোড়কলম শব্দ কি? উত্তর হবে, একটা শব্দের অংশের সঙ্গে অন্য একটা শব্দের অংশ জুড়ে জোড়কলম শব্দ গঠিত হয়। যেমন ধোঁয়া শব্দটির সঙ্গে কুয়াশা যোগ হয়ে ধোঁয়াশা শব্দ হচ্ছে। তাহলে এই হচ্ছে এই পেজের এমসিকিউ এসএকিউর উত্তর। এইভাবে পরবর্তী পেজগুলো খুব শীঘ্রই পাবে, তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো।